আজকে আবার যাবো আমরা ওই যে গুগু পাখির বাচ্চা ছোট ছোট রাখিয়েছিলাম, ওগুলো আজকে আমরা করে দেখাই থাকবেন। আমার কাকা ওই যে এতে খালাতন হবে এনে যখন উঠে গেছে কিনলে গেছে কে জানে মনে পিছু করব। এই আমাদের বাইক 10 কিলোমিটার দূরে যাবো এখান থেকে। কত মাইল দূরে যাবে? প্রায় 15-20 কিলোমিটার। পাশে থাকেন, ঠিক আছে আমরা উঠি। হ্যাঁ ধরো ফোন ঠিক আছে চলেন। তারা মাছ ধরে, আমরা যাবো ওই যে আড়াইটা আছে না, আড়াইটার মধ্যে যাবো আমরা। কি অবস্থা তোমরা, ভালো আছো নি? এতটা চিনি এই যে এত গো ভাই কিনে গেছি আমরা অনেক। গো অবশেষে এই যে সোর খানকিরওয়ালা এই যে থো ইকের মারে বাপ, আমার আখের এটা খাওয়া লাগবে। এই জারগুয়ারি সোর কাকা এর পিছে টাকা পিছে কি করো দেখি। দেখো বিসমিল্লাহ খো লাগে খাই হয় এটা মে না থোড়ের পরিষ্কার হলো ওটাগুলো কিলাম নেই মিটার ই গাই খাই না ই গাই খাই ঠিক আছে নি ইয়ে ছোট মানুষ ছোটকে খাইবো। আসলে ভাই বেশি করে অনেক দারুণ লাগে, খাইতে পারে। কেমন লাগতেছে? অনেক টেস্টে দেখা হচ্ছে। আমি তো আজকে আবার যাবো আমরা ওই যে ইয়ার আগে যে গুগু পাখির বাচ্চার খেলা আছে নি, আমরা গুগু পাখির বাচ্চা ছোট ছোট রাখিয়েছিলাম, ওগুলো আজকে আমরা করে দেখাই যে কতটুকু হয়েছে। আমরা 7 দিন গত বুধবারে গেছিলাম, আজকে আবার আইছি। তো এই বুধবারে দেখি কতটুকু হয়েছে বাচ্চা, এই আপনাদের সামনে তুলে ধরি। আমরা যাবো মূলত এটার কারণে, আর তেমন একটা কিছু নাই। আমরা যাবো মূলত গুগু পাখির বাচ্চা এটা ছানাল্লাই আর ঘুরতে যাবো, কারণ ওই দিন গেছে অনেক ভালো লাগছে, এই কারণে আজকে আবার যাবো। সবাই ভিডিওটা পুরো দেখেন, দেখার আমন্ত্রণ রইল। আর যারা যারা ভিডিও মানে দেখার ইচ্ছা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি পুরান হন তো অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমার কিছু সাবস্ক্রাইবার আছে স্লাইনশট ব্লগের, ওখান থেকে আসছে, ওনাদেরকে অনেক ধন্যবাদ যে ভিডিওটা পুরা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আমার কাকা ওই যে সাথে খালাতন হবে এনে যখন উঠে গেছে কিনলে গেছে কে জানে মনে পিছু করছে। তো আপনারা সবাই পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন, আমাদের কাছে এটাই চাওয়ার। তো আজকে আবার যামু এই যে কাকা, তো আজকে আবার যামু অনেক দূরের পথ পাড়ি দিতে হইব। এই আমাদের বাইক, সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন, অনুরোধ রইল। এই আর কি, আজকে যামু অনেক দূরে, যামু এই প্রায় 10 কিলোমিটার দূরে যাবো এখান থেকে। এটাও আমাদের বাড়ি থেকে ধরেন না 4 থেকে 5 কিলোমিটার দূরে। আমরা অধ্যায় আসি, এখানে আসি একটা মানে বয়সটা দেই, কারণ এখানে মানুষ কম, আর যদি থাকে এটা আসলে নিরিবিলি, কথা বলছেন নি, অতটা একটা সাউন্ড থাকে না, যা থাকে ন্যাচারাল সাউন্ড গুলা থাকে আর কি। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, আর পুরাতন যারা আছেন অসংখ্য ধন্যবাদ। আমার কাকার যে আইডিটা, আমরা এক ভিডিও 2 আইডিতে ছাড়ি। তো এই যে কাকা এদিকে, এই কাকা কাকা বলো কিছু বলো, আজকে কই যাবে, কত দূর কত মাইল দূরে যাবে? প্রায় 15-20 কিলোমিটার হইব। হ্যাঁ আপনারা পাশে থাকেন, ঠিক আছে। পুরো ভিডিওটা দেখেন, আপনারা যে জায়গায় বলবে আমরা সেই জায়গায় যাবো। হ্যাঁ পুরো ভিডিওটা দেখেন, দেখার আমন্ত্রণ রইল। তো আমরা যাই, লেটস গো। এই আমাদের বাইক, আমরা যাবো এখন। তো আমরা যে জায়গায় আসার কথা ওই জায়গায় চলে আসছি, এসে দেখি পিচ্ছি পিচ্ছি বাচ্চারা মাছ ধরে আর কি। তো দেখেন তারা মাছ ধরে, আমরা যাবো ওই যে আড়াইটা আছে না, আড়াইটার মধ্যে যাবো আমরা। কি অবস্থা তোমরা, ভালো আছো নি?
দেখেন দুইটা জাত জোড়া, কিন্তু আমি এখনো সিঙ্গেল। তাহলে এই দুটো সারাটা হইতে পারে। এই বাইকের চাবি, এই যে বাইক, এই বাইকের চাবি ওই যে আপনাকে কইলাম ওই যে ঘুঘু পাখির বাচ্চা আছে না, ছোট ছোট একদম ছোট ছোট ঘুঘু পাখির বাচ্চা, সেগুলো ওই যে আড়ার মধ্যে আর কি। একটু ক্যামেরা এদিকে মুভ করো, এই আড়ার মধ্যে আমি দেখিলাম, এই আড়ার মধ্যে আমরা ঘুঘু পাখির যে বাচ্চাগুলো ধরছিলাম আর কি, মানে দেখছিলাম আর কি বাসা। ওই পাখিগুলো এখন অনেক বড় হয়ে গেছে আশা করি আর কি, যেহেতু টাইম সময়ের গতিতে চলে। 7 দিন আগের একটা বিষয়, হ্যাঁ 7 দিন আগে আমরা যে ঘুঘু পাখির বাচ্চাগুলো রাখি গেছিলাম, এখন কতটুকু হয়েছে এটা ভিডিও তো দেখার জন্য আমরা আইছি। প্রায় 15 থেকে 20 কিলোমিটার দূরে আমাদের বাড়ি থেকে পাড়ি দিয়ে এখানে আসছি। আর এই জায়গাটা এমন একটা সুন্দর জায়গা, বিশেষ করতে যে মানে বারবার আইতে মনে করে। আমি এলোই মনে 5 বার আইছি, কাকা মনে 4 বার, হ্যাঁ 4 বার, কাকা 4 বার আইছে, মানে শুধু বারবার আসতে মনে করে, শুধু বারবার আসতে মনে করে। তো চলো আমরা যাই, লেটস গো। ক্যামেরা অফ। পাশে যে কোনটা আপনার মনে আছে আর অন্তরে জ্ঞান আইয়ে না, তবে আমরা টোকাইল বার করলাম। চলো কাকা, এখানে কোন জায়গায় জানি? মনে হয় এমপি মনে হয় না, এই জায়গাতে। আচ্ছা তো বার করতে হবে। হ্যাঁ অবশ্যই। এই তো বাসাই। আসলে ভাইয়া ব্যাপারটা অনেক দুঃখজনক। এখান থেকে আমরা যে তার 7 দিন আগে আসছিলাম, এই বাচ্চাগুলো দেখাইছিলাম, এখন আসি দেখি ওরা নাই। আমার মনে হয় সম্ভবত তারা তাদের মাদের সাথে উড়ি চলে গেছে, এটা ধারণা করা যায়। কারণ 7 দিন পর আশা করি এরা বড় হয়ে গেছিল, বাসা আছে বাট পাখিগুলা নাই। এখন আমাদের আইডিয়াও নাই যে কতদিনে ঘুঘু পাখির বাচ্চা বড় হয়, উড়ে চলে যায়। যদি আপনারা জানেন অবশ্যই জানাবেন কতদিন লাগে তাদের উঠতে। আমরা 7 দিন পরে আসছি, 7 দিন আগে দেখছি অনেক ছোট ছোট বাচ্চা। আমার কাকা যখন দেখাইছিল আর কি, যে আপনাদেরকে এখন দেখাবো, অনেক ছোট ছিল। আর মাঝখান দিয়ে এত যে মনে করেন দর তুফানও হয় নাই যে তারা পড়ে যাবে বা কি জানি হয়েছে জানি না, অনেক ছোট ছোট বাচ্চাগুলো রাখি গেছিলাম। কিন্তু এবার আসি দেখি বাচ্চাগুলা নাই, ভাই খুব খারাপ লাগতেছে। আমরা অনেক দূর থেকে আসছি শুধুমাত্র ভিডিও করার জন্য, যে এগুলো কতটুকু হয়েছে বাচ্চা দেখানোর জন্য আসছিলাম। মনের দিক থেকে কসম ভাই অনেকটাই মানে খুব খারাপ লাগতেছে। আসলে বিষয়টা অনেক দুঃখজনক ভাই। আমরা অনেকবার চেষ্টা করছিলাম যে ঘুঘু পাখির বাচ্চাগুলো নিয়ে আপনাদেরকে দেখাবো, অনেক আশাই ছিল। আসলে ভাই মনের দিক থেকে খুব খারাপ লাগতেছে, দেখাইতে পারলাম না। এস খারাপ একটা বাইক নিয়ে অনেক দূর থেকে আসছে, অনেক আশা ভরসা নিয়ে। বিশ্বাস করেন ভাই, যদি জানতাম যে তারা নাই আমরা আসতাম না। এখানে 2 বার আসাটা আমার জন্য ভালো দেখায় না, এই কারণেই তারপর আমরা আসছি শুধুমাত্র দেখানোর জন্য। কোনো চিহ্ন দেখতেছি না যে
মানে একটা কোনো কারণবশত তারা মানে তাদেরকে সাথে অনেক কিছু হয়েছে বা ঝড় তুফানো হয় না এইদিকে যে পাখিগুলো পড়ে যাবে বা কি জানি হয়েছে আল্লাহই জানে। মানে অনেক দূর থেকে আসছি এই শুধুমাত্র এই জিনিসটা দেখানোর জন্যই আসছি। গাছটা আসলে খুব ভালো লাগতেছে না ভাই, সত্য কথা যেটা, মানে খুব বাজে লাগতেছে। আসছি যে জন্য সেটাই দেখাইতে পারিনি। তো কাকা দেখি কি করে, আর কি করার আছে ভাই, দেখাইতে পারি নাই, এর জন্য দুঃখিত। তো দেখি আমরা কিছু পাই কিনা, একটু খামু। কাকারে বলি কাকা কি করে দেখি। ক্ষুধা লাগছে ভাই, অনেক দূর থেকে আসছে, আসলে আমরা দোকানে যাই না। কাকা একটা আড়িয়া আসছে, আড়িয়া আমাদের এখানে কয় আর কি, আড়িয়াটা আনছে, এখন খামু। ওখানে কলা গাছ ছিল, ভিডিও দিতেছি দেখেন। আমরা পথ দিয়ে আসার সময় দেখছিলাম আর কি যে কেলা গাছে থোড়টা আর কি এইটা, তো কাকারে উঠেছিলাম আর কি এখান থেকে আনার জন্য। আমার আখের এটা খাওয়া লাগবে, অস্থির একটা থোড়। ল কাকা ল দা কেন কেন হুন যা ল নাম তাড়াতাড়ি নামি ল না মানে ওর কি এর খাবা কিনে তুই ল খাবাস খেতে দিল। তাড়াতাড়ি রইল তাড়াতাড়ি চলো হইছে চলো ওই যে চাচা একজন আইয়ে এই যে বাচ্চা মাই আগে সমস্যা না ব্যাগে পড়িল এই প্রমাণ গায়েব এই যার গুয়ারি চোর। তো আশা করি দেখতে পারলেন আমরা কোন জায়গা থেকে আইডিয়াগুলো নিয়েছিলাম, এভাবে করে আর কি আরেক জায়গা থেকে একটা নিয়েছিলাম। তো আমাদের সন্দেহ হয়েছিল এখানে একটা কুরুয়ার বাসা, কথা বলছেন চিল আর কি কয়, চিলের বাসা নিয়ে সন্দেহ হয়েছিল। তো যাই হোক, যাই আর কি করার আছে, এখন আইডিয়াগুলা খাই আর আপনাদের সাথে কিছু কথা আছে, কথাগুলা বলি। কাকা এর পিছে তাকাও, পিছে কি করো দেখি। ঠিক আছে তো আমরা তার আগের যে ভিডিওতে দেখাইলাম না, লবণ মরিচ লিয়েছিলাম আর কি দোকান থেকে। তো ওই লবণ মরিচ গুলা রাখছিলাম গাড়ির একটা মানে আমার বাইকের সামনে, তো ওখানেই ছিল। তো ওগুলা দিয়ে এখন খামু, আপনারা সবাই দেখেন। এই যে তো আপনি হিগে খাইবেন, আপনি ছোটকে খাইবেন, দুটার বাইসেন্স আমি এত কষ্ট করে খাইছি। হাসছি আই হিগে এটা ঠিক না, এটা ঠিক না, আপনি বড়টা গুলো কিনলে আপনি মেয়েটার ইগাই খাই ইগাই খাই না না ইগাই খাই ইগাই তুই যদি কষ্ট খাইম নালে খাইতেন না, আপনি আল্লাহ অন্যায় করছেন। তো ধর ধর কা তুই গা ধর খান ধর না থাক খান। তো বিসমিল্লাহ এক কামড় দেই দেখাই।
এই কিনা দড়িয়ে খাই আমরা। খুব সাফ। আসলে মজাদার কোনো কিছু খাইতে ভালো লাগে ভাই। বুঝতে পারলি না, যে কোনো জায়গায় দেখবেন আপনার একটু জাল জাল জাতীয় কোনো কিছু হইলে একটু ভালো লাগে, দাদা বুঝছেন? এত স্বাদ কা জিনিস কি, আর কেলা ফল খাওয়া ভালো, এর মধ্যে আমার সুস্বাদু, আমার শরীরটা ভালো। আমরা শুধু লয়ে গেছি, গরম লাগে, প্রচুর গরম লাগে, শীতকালে যাও এখন পর্যন্ত কিন্তু শীতকাল আমাদের দেশে অন্তালি সচরাচর পড়ে নাই। তো যে শীত আসলে সকালবেলা একটু লাগে, বিকেল বেলা লবণ একটু বেশি লেগে যেত না মুখে, কেমন লাগে খাইতেছি। লবণ মরিচের গুঁড়ো আরো দে, মরিচের গুঁড়ো আর খাইতে খুব বাজে লাগে। এবারে গা লবণ মরিচ গুঁড়া, মরিচের গুঁড়া আর খোকা দিছি। মরিচের গুঁড়া বেশি হলে একটু ভালো লাগে, জাল জাল, লবণ বেশি হইলে আবার খারাপ লাগে। তো আসলে ভাই বেশি করে অনেক দারুণ লাগতেছে। দেখে যাক কে কারা খাইতে পারে। আমার সাইলেন্সের দরকার আমি আস্তে আস্তে খাই। কেমন লাগতেছে? অনেক টেস্টে দেখা আসলে ভাই দেখবেন ঘুরতে যাবেন না, তখন আপনারা সাথে করে লবণ মরিচ লয়ে যাই, তাহলে কি হবো, মানে আপনারা খাইতেও একটা মানে সময় করে খাইতেও ভালো লাগবো। এই সময়টা ঘুরের সময়টা বেশি তখন খিদে লাগে যে কোনো জিনিস খাওয়ার, খাইতে না আসবেন হ্যাট বরি, আর একটু এনজয় করতে নারবেন। আমার এটা খাইছি দুনুকা মিলে কাকার কথা সেদিনকে ভালো লাগছে, তাই দেখলে আমরা দুজনে মিলে খাই, দুজনে দুয়ে খাই। তো এক জায়গা থেকে আমরা নিছিলাম একটা, আরেকটা আমরা গোপন নিয়েছিলাম, এটা ভিডিও করে নেই, কারণ এখনো কেলা বাড়ায় নেই, থোড়ে লইছি আমরা। খুব ভালো লাগতেছে ভাই। আপনাদের জন্য এত ভিডিও, এত সুন্দর করে ভিডিও বানায়, এত পরিশ্রম করে, আপনারা একটা সাবস্ক্রাইব করলে কি হবে? আসলে আপনারা এত কিপটামি করেন, এটা কি অনেক টাকার মূল্যবান জিনিস, যে আপনাদের অনেক কিছু হারাইতে হইব। সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করেন।
আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলের ঘন্টে অন করে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।